মাঘের শেষ, ক্যালেন্ডারের পাতায় শীতের বিদায় ঘণ্টা বাজার কথা। প্রকৃতিও যেন প্রস্তুতি নিচ্ছিল বসন্তকে বরণ করার জন্য, কিন্তু হঠাৎই ছন্দপতন। শীতের এই বিদায় বেলায় প্রকৃতি তার রূপ বদলাতে চলেছে। আকাশ কোথাও কোথাও দমকা হাওয়া, আর আবহাওয়া দপ্তর শোনাচ্ছে বৃষ্টির নতুন বার্তা। আজকের বিশেষ আয়োজনে আমরা আপনাদেরকে জানাবো আগামী কয়েক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। প্রাণপ্রিয় দর্শক, শীতের দাপট এবার বেশ ভালোভাবেই ছিল, কিন্তু মাঘের শেষ সপ্তাহে এসে আবহাওয়া যেন একটু অন্যরকম আচরণ করছে। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে রোদের দেখা মিললেও তাপমাত্রা পারদ কিন্তু ওঠানামা করছে। আর এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর বা মেট অফিস নতুন খবর দিয়েছে। আবহাওয়াবিদদের মতে পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। একটি উচ্চচাপ বলয়ও তৈরি হয়েছে। সহজ কথায়, পূবালি বাতাস আর পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণে আকাশ মেঘলা হবে। এই মেঘ শুধু মেঘ হয়েই থাকবে না, বরং দেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতও ঘটাবে। আবহাওয়া দপ্তর বলছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বৃষ্টির পাশাপাশি একাধিক জায়গায় দমকা বাতাস বইবে। এখন প্রশ্ন হলো, মাঘের শেষে এই বৃষ্টি কি শীতকে আবার ফিরিয়ে আনবে, নাকি এটি বসন্তের আগমনী বার্তা? সাধারণত মাঘ মাসে বৃষ্টি হলে একটি প্রবাদ প্রচলিত আছে, যদি বর্ষ মাঘে করি হয় বাঘে, অর্থাৎ ফসলের জন্য এটি ভালো। কিন্তু এখন সময়টা মাঘের একবারে শেষ। মাঠে এখন রবি শস্য, আলুর ফলন তোলার সময়। আম গাছে মুকুল এসেছে। কৃষকদের জন্য এই খবরটি কিছুটা উদ্বেগের। অসময়ে শিলাবৃষ্টি আমের মুকুলের ক্ষতি হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে সাধারণ মানুষের জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তি, আবার কিছুটা অস্বস্তি। স্বস্তি এই কারণে যে গত কয়েক মাস ধরে বাতাসের ধুলোবালি আর শুষ্কতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। এক পশলা বৃষ্টি হলে বাতাসের ধূলিকণা কমে আসবে। এতে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। নদী অববাহিকা এবং ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে, অর্থাৎ ভোরে কুয়াশা, দুপুরে কড়া রোদ, বিকালে মেঘলা আকাশ, দিনভর এই রকমই চলবে। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে বা ট্রানজিশন পিরিয়ডে আবহাওয়ার এমন আচরণের কারণে সর্দি কাশি বা ভাইরাল জ্বরের প্রকোপ কিন্তু বাড়বে। বিশেষ করে বৃষ্টিতে ভিজলে বা হঠাৎ ঠান্ডা বাতাস গায়ে লাগলে শিশুদের এবং বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়বে। তাই বাইরে বের হওয়ার সময় অবশ্যই হাতে গরম কাপড় রাখবেন। তবে আসার কথা হলো, এই বৃষ্টি কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। আগামী দু একদিন এইরকম থাকবে, তারপর পরিষ্কার হবে।